রাধে রাধে বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে। আমি তাপস। তো তুমি তো জানো বিভিন্ন রকম ব্লগ আমি এই চ্যানেল নিয়ে আসি। তো আজকের ব্লগটা একটু অন্য ধরনের। আজকে গ্রামে আছি, পাড়াতেই আছি। আর পাড়ার এক কাকুকে নিয়ে কাকুর সব তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থেকে দেখো আমি তোমাদেরকে একটা কী দেখাতে চাইছি। তো সঙ্গে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারটা করবে। আর যারা তোমরা নতুন দেখবে আমার চ্যানেলটাকে, তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে সাথে সাথে বেল বাটনটা অল করে রাখবে। তো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে চলে এলাম এক কাকুর কাছে। দেখতেই পাচ্ছ এখানে অনেক প্রতিমাগুলো কিন্তু রয়েছে, পরপর পরপর প্রতিমাগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে। তো সেই কাকুর সাথে আজকে এই প্রতিমা সম্বন্ধে কিছু কথা জেনে নেব। দেখতে পাচ্ছ এখানে আরও প্রতিমা রয়েছে এবং আরও কিছু প্রতিমা রয়েছে। হয়তো রোদ রয়েছে বলে এটা কিন্তু ঢাকা রয়েছে, আমি দেখাচ্ছি খুলে পড়ে। তো আপাতত আমি সেই কাকুর সাথে কিছু কথা বলে নিচ্ছি। প্রতিমাগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর প্রতিমা, এর কত করে কি দাম আমি তোমাদের কাছে ডাইরেক্ট শিল্পীর কাছে শুনে নিচ্ছি। তোমরা সঙ্গে থাকো। তো এই হচ্ছে প্রতিমা। এখন কাকু প্রচণ্ড ব্যস্ত, কারণ কালকেই সরস্বতী পুজো মানে আজ থেকেই শুরু হয়ে গেছে। কারণ আজকে একবেলার পর থেকে নাকি সরস্বতী পুজো করা যাবে। তো অনেকে আজকে সরস্বতী পুজো করবে আজকে একবেলার পর থেকে। তো বেশিরভাগ সরস্বতী পুজোগুলো কিন্তু হবে কালকে। তো এখানে এখনও দেখতে পাচ্ছি অনেক প্রতিমা রয়েছে, মানে প্রতিমাগুলো সব একে একে বেরোবে, তার জন্য প্রচণ্ড ব্যস্ত সকাল থেকে রয়েছে। কারণ আরও কিছু এই প্রতিমাগুলো রয়েছে, এগুলো এখনও কাজ করতে হবে, কারণ এই প্রতিমাগুলো এখনও কাজ সারা হয়নি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে খুবই কাকু ব্যস্ত রয়েছে, একের পর এক কিন্তু কাজগুলো কিন্তু করে যাচ্ছে, প্রতিমাটাকে সাজিয়ে যাচ্ছে আর কি। এবার এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে প্রতিমাটা। এই প্রতিমাটা কিছু বাকি আছে কাজ? না, ওটা হয়ে গিয়েছে। আর এগুলোও দেখতে পাচ্ছ সব হয়ে গিয়েছে, এগুলো কিন্তু এটাও কাজটা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু রয়েছে। দেখো কাপড়ের পাড়, এটা হচ্ছে কাপড়ের পাড়, আর এগুলো হচ্ছে হাতের বালা, এরকম ধরনের কিছু বটে। আর এগুলো তো সাজানোর জন্য যে চালিটা সাজানোর জন্য জিনিসপত্র ভরা রয়েছে। আর এখানে রয়েছে আঠা, যেগুলো দিয়ে চেটাচ্ছে, বিনার তার হয়ে যাচ্ছে। তো কাকু, আমি তো ছোট থেকে দেখে আসছি যে তুমি এই প্রতিমা করছো। কতদিন ধরে প্রতিমাগুলো করছো? আজ প্রায় 25-30 বছর হচ্ছে। 25-30 বছর হচ্ছে। আচ্ছা, আর তোমার এই প্রতিমা ইয়ে মানে কোথায় শিখেছো কাজগুলো? এই গাছগুলো আমি বৌদিদের কাছে শিখেছি। হ্যাঁ, বাড়ি ডুমডুমা। বাড়ি দমদমা বাড়ি। দমদমা বাড়ি তোমার হচ্ছে গুরুদেব। বুঝলে, আচ্ছা, তো তোমরা তো শুনলে যে কাকু শিখেছে দমদমার এক গুরুদেবের কাছে। তো উনি কাকু বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছে। উনি মারা গেছেন। এখন আমি বর্তমানে করছি ঠাকুরগুলো। ও, তো শুধু কি এই করা হয় না এর সাথে অন্য কিছু করা হয়? না, কেবল আমি ঠাকুরই করি। ঠাকুর করেই মানে প্রতিমা করেই জীবন ধারণ। তো এটা থেকে কিরকম উপার্জন হয়? পাড়া গায়ে তো খুব একটা দাম নাই ঠাকুরের। গ্রামের ঠাকুর সেরকম একটা দাম নেই। না, তো এই যে প্রতিমাটা বানাচ্ছ, এই প্রতিমাটা এর কত 1800 বাজেট আছে? 1900 টাকা। 18 থেকে 1900 টাকা এর বাজেট রয়েছে। তো এই প্রতিমা করে কি সেরকম মানে আয় সেরকম হয়? মানে খরচটা কিরকম দাঁড়িয়ে যায়? খরচটা মোটামুটি 700 টাকা না? হ্যাঁ, কিছু থাকে। ও, হয়তো প্রতিমাতে খরচা করলাম 3000, হ্যাঁ থাকে হ্যাঁ, হয়তো 6000, আমার 3000। 3000। হ্যাঁ, 6000 টাকা প্রতিমা হলে 3000 থাকবে, আর 3000 টাকা খরচ হয়ে যাবে। হাফ 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 যায়। হাফ হাফ যায়। আচ্ছা। হাফ থাকে। ও, পার গ্রামে ঠাকুরের সেরকম একটা দাম পাওয়া না? এই বাজার হলে পরে দামটা পাওয়া যেত। বাজারে একটু দাম পাওয়া যায়। কিন্তু পাড়াগে অত দামে কে ঠাকুর নেবে? পাওয়া দামে সেরকম একটা দামে বিক্রি হবে আগের দিনটা। আজকে বিক্রি হয়। আর বড় জোর কাল সকাল অবধি, কালকে 8টা অবধি যদি কোনো রকমভাবে বিক্রি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো বন্ধুরা দেখো, এইগুলো হচ্ছে মাথার চালিগুলো, দেখো এটা হচ্ছে মাথার চালি, মানে এর মধ্যে পুরোটা সেট রয়েছে এখানে কিন্তু। এখানে মাথার চালি, গয়না, এগুলো সব সেট রয়েছে। আর এই দেখো, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে চুল, এগুলো কাঠির মধ্যে জড়ানো আছে, এগুলোকে ভেঙে 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 চুলগুলো। আচ্ছা, যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এখানে তার নমুনা এখানে একটা রয়েছে চুল। এগুলো বোধহয় কপালে ওখানে না, এটা সামনে চুলটা, আর এগুলো হয়তো। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে কাপড়ের পাড়টা, তো এই দেখো এটা হচ্ছে কাপড়ের পাড়টা। আর এগুলো হচ্ছে হয়তো ব্লাউজের পাড়, এরকম ধরনের কিছু একটা হবে নাকি? সব কাপড়ের পাড়। এতে পাচ্ছ বন্ধুরা, যে কাঠির মধ্যে যে চুলগুলো ছিল দেখালাম, এই চুলগুলোকে কীভাবে ছাড়াচ্ছ দেখো। এই কাকুকে দেখে আসছি আমরা, সে ছোট থেকে দেখে আসছি এই মূর্তি একের পর এক কিন্তু মূর্তি করে যাচ্ছে। তাই আজকে মনে হলো যে কাকুকে নিয়ে একটা ভিডিও বানাই, তাই চলে এলাম এই কাকুর কাছে। তার মূর্তি তৈরি করা, বা মূর্তি তৈরি করা তো অনেকদিন আগে হয়ে গেছে, এখন শুধু কালারিং করে মূর্তিটা সাজাচ্ছে, কারণ কালকে তো সরস্বতী, তোমরা সবাই জানো। বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাচ্ছি বীরভূম জেলাতে এক কাকুর মূর্তি তৈরি করছে, সেটা দেখাচ্ছি, মানে একটা কাকুর মূর্তি তৈরি করা। তোমরা সেটা দেখতে থাকো। বন্ধুরা, কাকুর কাছে জেনে নিচ্ছি যে আর কি কি প্রতিমা কাকু তৈরি করে। আচ্ছা, আর কি কি তৈরি করো এখানে? এখন তো দেখতে পাচ্ছি সরস্বতী রয়েছে। মাটির সমস্ত মূর্তিগুলোই আমি তৈরি করি, কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, অন্নপূর্ণা, অন্নপূর্ণা, এমনি সব গণেশ, সব মূর্তিগুলোই সব মূর্তি। মানে তোমাকে দেখেছি গ্রামে যেটা বানাও, যেটা দেখেছি আমি, কালী মূর্তি বানানো দেখেছি, কয় জায়গায় কালী বানিয়েছিলে। দুর্গা, হ্যাঁ, তো অন্নপূর্ণাও দেখেছি, দুর্গা বানাও বাইরে গিয়ে। হ্যাঁ, এখন কি বাড়িতে বানাও না বাইরে গিয়ে, মানে বাইরে গিয়ে? সব বাইরে। ওই যেগুলো দুর্গা থাকে সেগুলো বাড়ি বানিয়ে আসো? কালী বাড়িতেও কিছু হয়, বাইরেও কিছু হয়। আর এখানে গ্রাম থেকে যেটা করছো সে সরস্বতী প্রতিমা করছো? গ্রাম থেকে এগুলো বাড়িতেই করেছি, মানে আশেপাশে যাবে, এগুলো আশেপাশের মধ্যেই যাবে। আচ্ছা, বেশ, খুব ভালো লাগলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই মূর্তিটা তৈরি হয়ে গেছে, এবার ওরা নিয়ে যাচ্ছে। বন্ধুরা, বীরভূম জেলায় এক মৃৎশিল্পীর সাথে তোমাদের পরিচয় করে দিলাম। এরকমই আমাদের বীরভূমে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর শিল্পী, তার মধ্যে গ্রামের এক কাকুর সাথে তোমাদের পরিচয় করে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সবাই যেন একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা নতুন দেখবে তারা যেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে। তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, অনেকটাই বড় হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।